হ্যালো ফ্রেন্ডস, সহজে ইংলিশ গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই বিশেষ ক্লাসটি সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব নিয়ে। ঠিক আছে, তো ফ্রেজাল ভার্ব কয়েকটা করব। তো ফ্রেজাল ভার্বটা কী এবং কিভাবে গঠন করা হয় এবং কি কি কাজে লাগতে পারে এই নিয়ে কিন্তু একটা আমাদের ভিডিও প্লেলিস্টে আছে। তোমরা প্লেলিস্ট থেকে প্রথম ভিডিওটা দেখে নিও, যার কারণে যারা দেখোনি তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই নিয়ে যে কটা প্লেলিস্টে ভিডিও আছে সবগুলো দেখে নিও আজকে তারপরের পর্বটা। ঠিক আছে, তো আজকে এখানে ব্রাশ, এই যে ব্রাশ লেখা আছে, এই যে ব্রাশ, এই ব্রাশটা নিয়ে, ব্রাশের উপর যতগুলো ফ্রেজাল ভার্ব হয় সেটা নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমাদের ব্রিং হয়ে গেছে, ঠিক আছে, তার আগে ব্রেক হয়ে গেছে, এগুলোর উপরে কিন্তু ফ্রেজাল ভার্ব আমাদের অলরেডি হয়ে গেছে। তো আজকে আমরা শুরু করব ব্রাশ নিয়ে। ঠিক আছে, দেখো এখানে একটা ভার্ব থাকছে এবং তার সঙ্গে থাকছে প্রিপোজিশন। ঠিক আছে, ভার্বের সঙ্গে প্রিপোজিশন যোগ হয়ে একটা নতুন একটা অর্থ দাঁড়াচ্ছে, যেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলি। ঠিক আছে, বাক্যের সৌন্দর্য বাড়ানোর জন্য বা বাক্যটাকে স্ট্যান্ডার্ড করবার জন্য সেন্টেন্সটাকে আমরা এগুলো ব্যবহার করি। ঠিক আছে, তো এগুলো শেখার জন্য কিন্তু শুধুমাত্র মুখস্থ এবং সাথে সাথে তোমাদের সেন্টেন্সের সঙ্গে সেটার ব্যবহার শেখা খুব জরুরি, নাহলে তোমরা কিন্তু মুখস্থ করতে পারবে না। ঠিক আছে, দেখো প্রথমে আছে ব্রাশ অ্যাসাইড। ব্রাশ ভার্ব, তার সঙ্গে অ্যাসাইড কিংবা আমরা অ্যাওয়ে, দুটোর মধ্যে যে কোনো একটা যোগ করতে পারি। তো যখন আমাদের ব্রাশ অ্যাসাইড বা অ্যাওয়ে যোগ করে দেবো তখন কিন্তু এই যে শব্দটার মানে আমাদের দাঁড়িয়ে যাবে ডিসপোজ অফ হতে পারে, আবার ইগনোরও হতে পারে। ঠিক আছে, তাহলে ডিসপোজ অফ ইগনোর, এই দুটোর অর্থ কী? অর্থ হচ্ছে উপেক্ষা করা। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুকে পাত্তা না দেওয়া আর কি। ঠিক আছে, এরকম টাইপের যখন আমরা কোনো সেন্টেন্স লিখতে যাব তখন কিন্তু আমরা ইগনোরটা না লিখে আমরা লিখতে পারি ব্রাশ অ্যাসাইড বা ব্রাশ অ্যাওয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু লেখার স্ট্যান্ডার্ড বা মান অনেক বেড়ে যাবে। তাহলে কি হলো? ইগনোর বা ডিসপোজ অফ, এটা হচ্ছে উপেক্ষা করা। ঠিক আছে, সেন্টেন্সটা কী করে লেখা হয়েছে দেখো, যে আমার আপত্তিসমূহকে সে উপেক্ষা করেছিল। ঠিক আছে, যেহেতু এখানে করেছিল পাস্ট টেন্স রয়েছে, তো তার কারণে এখানে কিন্তু এই যে ভার্বটা কিন্তু এটাও কিন্তু পাস্ট টেন্সে হয়ে যাবে, অর্থাৎ ইডি যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তাহলে আমার আপত্তিসমূহকে সে উপেক্ষা করেছিল, তাহলে হি ব্রাস্ট, দেখো ইডি হয়ে গেছে, তাহলে হি ব্রাস্ট অ্যাসাইড অথবা অ্যাওয়ে মাই অবজেকশনস মানে হচ্ছে আপত্তিসমূহ। ঠিক আছে, তাহলে হি ব্রাস্ট অ্যাসাইড বা ব্রাস্ট অ্যাওয়ে মাই অবজেকশন। এভাবে যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে খুব সহজে কিন্তু তোমরা ফ্রেজাল ভার্বগুলো মুখস্থ করে ফেলতে পারবে। ঠিক আছে, দেখো নেক্সট কী বলছে, ব্রাশ অফ। এই ব্রাশ অফের কথা অর্থ হচ্ছে রিবাফ হতে পারে, ডিসমিস অব্রুপ্টলি হতে পারে। অর্থাৎ এই যে রিবাফ কিংবা ডিসমিসড অব্রুপ্টলি, এর কথার অর্থ হচ্ছে আমল না দেওয়া। ঠিক আছে, এটাও কিন্তু পাত্তা না দেওয়া, এরকম একটা অর্থ আর কি। হ্যাঁ, আমল না দেওয়া। আচ্ছা, সেন্টেন্সটা কী হতে পারে? এরকম একটা, দেখো সে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করলো কিন্তু মেয়েটি তাকে আমল দিল না, মানে পাত্তা দিল না। তাহলে এক্ষেত্রে আমরা ব্রাশ অফ ব্যবহার করতে পারি, OFF অফ। ট্রান্সলেশন করো, তাহলে হি ট্রাইড টু টক উইথ দ্য গার্ল। টক মানে হচ্ছে কথা বলা, ট্রাইড মানে চেষ্টা করেছিল, তাহলে হি ট্রাইড টু টক উইথ দ্য গার্ল, তাহলে সে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, বাট সি ব্রাস্ট হিম অফ, তাহলে সে তাকে আমল দিল না। ঠিক আছে, ব্রাস্ট হিম অফ। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট দেখো ব্রাশ আপ। ব্রাশ আপ কথার অর্থ হচ্ছে রিভাইভ ওয়ান্স ফর্মার নলেজ। ঠিক আছে, রিভাইভ বা রিভাইজ বলি আমরা। ঠিক আছে, আমরা বলি না রিভাইজ করা হোক পড়াশোনার ক্ষেত্রে। তাহলে রিভাইভ বলা হচ্ছে এখানে ওয়ান্স ফর্মার নলেজ মানে হচ্ছে আগে যে সঞ্চিত জ্ঞানটা, সেই জ্ঞান বা সেই পড়াটা কিন্তু ঝালিয়ে নেওয়া, এরকম একটা অর্থে ঝালিয়ে নেওয়া অর্থ হচ্ছে এখানে ব্রাশ আপ। ঠিক আছে, কারণ এখানে দেখো সেন্টেন্সটা করা হয়েছে যে পরীক্ষায় বসার আগে ইংরেজিটা ঝালিয়ে নাও। তাহলে ব্রাশ আপ, আচ্ছা ঝালিয়ে নাও ইওর ইংলিশ বিফোর ইউ সিট ফর দ্য এক্সামিনেশান। আশা করি বুঝতে পারছো যে তুমি পরীক্ষায় বসার আগে তোমার ইংরেজি পড়াটা তুমি আবার ঝালিয়ে নাও, এরকম একটা অর্থে কিন্তু হয়ে গেল ব্রাশ আপ। ঠিক আছে, এই ব্রাশের উপরে কিন্তু এই কটাই এখানে আমাদের ফ্রেজাল ভার্ব ছিল। এরপরে দেখো বার্ন। ঠিক আছে, বার্ন, তাহলে বার্ন কথার অর্থ হচ্ছে কিছু পুড়ে যাওয়া বা জ্বলে যাওয়া। হ্যাঁ, এরকম একটা অর্থে। তাহলে বার্নের সঙ্গে এখানে যদি অ্যাওয়ে লাগাই তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে বার্ন অ্যাওয়ের কথা যখন লাগিয়ে দেওয়া হচ্ছে তখন হয়ে যাচ্ছে কিন্তু কন্টিনিউ বার্নিং, অর্থাৎ কোনো কিছু জ্বলতে থাকা। ঠিক আছে, জ্বলতে থাকা অর্থে কিন্তু আমাদের হয়ে যাবে বার্ন অ্যাওয়ে। সেন্টেন্স দেখো, বাতিটি সারাদিন জ্বলছিল। ঠিক আছে, তাহলে বাতিটি ইংরেজি হচ্ছে দ্য ল্যাম্প, সারাদিন ধরে জ্বলছিল। তাহলে হ্যাজ বিন, এই যে বার্নিং অ্যাওয়ে
হোল ডে লং, ঠিক আছে। তাহলে বার্নিং আমার কথার অর্থ হচ্ছে সারাদিন মানে জ্বলতে থাকা, কন্টিনিউ ধরে জ্বলতে থাকা, ঠিক আছে। তাহলে বার্ন হবে বুঝতে পারলে। নেক্সট দেখো বার্ন ডাউন, ঠিক আছে। বার্ন ডাউন কথার অর্থ হচ্ছে ডেস্ট্রয় বাই বার্নিং, অর্থাৎ বার্নিং মানে জ্বলতে থাকা বা জ্বলা, তাহলে ডেস্ট্রয় মানে ধ্বংস হয়ে যাওয়া বা ভস্মীভূত করা, ঠিক আছে। কোনো কিছু পুরো একদম ছারখার হয়ে যাওয়াটাকে বলা হয় ভস্মীভূত করা। তাহলে এক্ষেত্রে আমরা করব বার্ন ডাউন, ঠিক আছে। তাহলে আগুনে বাড়িটি ভস্মীভূত করা হয়েছে, তাহলে দ্য হাউস হ্যাজ বিন বার্নড ডাউন ইন ফায়ার, ঠিক আছে। ফায়ার মানে হচ্ছে আগুন, তাহলে আগুনে বাড়িটি ভস্মীভূত করা হয়েছে, দ্য হাউস হ্যাজ বিন বার্নড ডাউন ইন ফায়ার। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো বার্নড আউট কথার অর্থ হচ্ছে বি রেডিউসড টু নাথিং বাই বার্নিং, অর্থাৎ জ্বলতে নিভে যাওয়া। অনেক সময় এমন হয় না যে কোনো কিছু জিনিস জ্বলতে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে নিভে গেল, তো সেরকম এক ঘটনাকে আমরা বলবো বার্ন আউট, ঠিক আছে। বা হয় তারপর দেখো এখানে সেন্টেন্সটা দিয়েছে যে স্টোভটি জ্বলতে তেল শেষ হয়ে নিভে গেল, এরকম হতে পারে, তেল হতে পারে, স্টোভ হতে পারে, গ্যাস হতে পারে, ঠিক আছে, এরকম টাইপের। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা বার্ন আউট করবো। তাহলে কী হবে, দ্য স্টোভ বার্ন ইটসেলফ আউট। ইটসেলফ মানে কেন বলা হয়েছে, কারণ ইটসেলফ মানে নিজেই এই স্টোভটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে দ্য স্টোভ বার্ন ইটসেলফ আউট। আশা করি বুঝতে পারলে। তাহলে এই বার্নের উপরে তিনটেই ছিল, যেটা ইম্পর্টেন্ট সেটা এখানে করা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো ব্রাস্ট, ঠিক আছে। ব্রাস্ট কী দেওয়া হয়েছে, ব্রাস্ট ফোর্থ। দেখো ব্রাস্ট ফোর্থটা কি, ব্রাস্ট ফোর্থ যখন আমরা লাগাচ্ছি তখন এমিট সাডেনলি মানে হচ্ছে হঠাৎ বের হওয়া। তাহলে হঠাৎ করে দুম করে কোথা থেকে কেউ বেরিয়ে আসলে এটাকে আমরা বলি ব্রাস্ট ফোর্থ, ঠিক আছে। তো দেখো সেন্টেন্স কি করা হয়েছে, ঝোপ থেকে হঠাৎ বাঘটি বেরিয়ে এলো। তাহলে বাঘটি বেরিয়ে এলো, তাহলে দ্য টাইগার ব্রাস্ট ফোর্থ ফ্রম দ্য বুশ, ঠিক আছে। বুশ মানে হচ্ছে এখানে ঝোপ, ঠিক আছে। তাহলে দ্য টাইগার ব্রাস্ট ফোর্থ ফ্রম দ্য বুশ, ঠিক আছে। তারপরে দেখো ব্রাস্ট ইনটু মানে হচ্ছে মেক সামথিং সাডেনলি, মেক মানে কিছু করা বা তৈরি করা আর কি, হ্যাঁ। সামথিং সাডেনলি অর্থাৎ সাডেনলি মানে হঠাৎ, ঠিক আছে, হঠাৎই কোনো কিছুকে ঘটানো, হ্যাঁ, সেটা হবে ব্রাস্ট ইনটু। তাহলে কি মেয়েটি ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়লো, ঠিক আছে। তাহলে দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স অন হেয়ারিং অফ হার ব্রাদার্স ডেথ, ঠিক আছে। তাহলে ব্রাস্ট ইনটু টিয়ার্স, এই যে ব্রাস্ট ইনটু টিয়ার্স কথার অর্থ হচ্ছে কান্নায় ভেঙে পড়া, ঠিক আছে। তাহলে ব্রাস্ট ইনটু কথার অর্থ হচ্ছে কোনো কিছু ঘটানো, হঠাৎ করে কোনো কিছু কী ঘটা, এখানে কান্না ঘটানো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো ব্রাস্ট অন কথার অর্থ হচ্ছে অ্যাপিয়ার সাডেনলি মানে হচ্ছে হঠাৎ আবির্ভূত হওয়া, ঠিক আছে। হঠাৎ করে দুম করে একটা আবির্ভূত হয়ে পড়লো, বা হ্যাঁ আবির্ভূত, যেটা আমরা বলি যে আবির্ভূত হয়ে পড়া, হ্যাঁ। তাহলে ব্রাস্ট অন হচ্ছে অ্যাপিয়ার সাডেনলি, তাহলে তার প্রতিভা সাহিত্যাকাশে হঠাৎ আবির্ভূত হয়েছিল। তাহলে হি জিনিয়াস ব্রাস্ট অন দ্য লিটারেরি সিন, ঠিক আছে। তাহলে ব্রাস্ট অন মানে হচ্ছে হঠাৎ করে আবির্ভূত হয়ে যাওয়া, তার প্রতিভাটা, জিনিয়াস মানে হচ্ছে প্রতিভা, ঠিক আছে। তারপরে দেখো ব্রাস্ট আউট মানে হচ্ছে সাডেনলি বিগেন, মানে হঠাৎ করেই শুরু হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে হঠাৎ করে শুরু হয়ে যাওয়া এরকম একটা অর্থ হচ্ছে ব্রাস্ট আউট, ঠিক আছে। তাহলে ছেলেটি হঠাৎ হেসে উঠলো, ঠিক আছে। দ্য বয় ব্রাস্ট আউট লাফিং মানে হাসা, ঠিক আছে। তাহলে ব্রাস্ট আউট মানে হঠাৎ করে হাসতে শুরু করলো, এরকম একটা অর্থে। তাহলে ব্রাস্ট আউট, আশা করি বুঝতে পারলে। এর পরের ক্লাসে আমাদের কল থেকে হবে, অর্থাৎ আজকে যে বির যে তিনটে ছিল, অর্থাৎ সেই তিনটেই কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা খাতাতে তুলে নিয়ে তোমরা নিজের মতন করে মুখস্থ করে নিও। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। এবং এগুলো তোমাদের কতটা কাজে লাগছে তোমরা তাও অবশ্যই জানিও। যারা আজকে ভিডিওর ফার্স্ট টাইম দেখছো তাদেরকে অনুরোধ করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের কাছে এরকম খুব হেল্পফুল ভিডিও তোমাদের কাজে লাগে গ্রামার শেখার জন্য, ঠিক আছে। যারা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবার পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।